আজকে রান্না বান্নার ঝামেলাটা কম করে কিচেনটাকে পরিষ্কার করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে। ভিডিও শুরুতেই দেখেছেন যে নাস্তার টেবিলে নাস্তা রেডি করেছি। এখানে হচ্ছে পাউরুটি আর হচ্ছে কিছু আঙ্গুর দিয়ে চা করেছি। এগুলোই হচ্ছে সকালে নাস্তার আয়োজন। রুটি বানানোর ঝামেলাটাও করিনি, কারণ বাচ্চারা কয়েকদিন ধরেই বায়না ধরছিল যে মাদ্রাসায় ভাত নিয়ে যাবে, মাদ্রাসায় ভাত খাবে। আসলে ওরা তো ছোট, অনেকেই আছে মাদ্রাসায় ভাত নিয়ে আসে, ভাত খায়, তাই ওদের তো মন চাইছে যে ওরা মাদ্রাসায় ভাত খাবে। আসলে আমাদের বাসা কাছে, তাই তো ওরা দুপুরে লাঞ্চের টাইমে বাসায় চলে আসে, এসে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে মাদ্রাসায় যায়। তবে কয়েকদিন ধরে বায়না ধরাতে আমি আজকে সকালবেলা উঠে হচ্ছে নাস্তার পাশাপাশি ভাত, ডাল, আলু ভর্তা আর হচ্ছে একটা ডিম ভাজি করে নিয়েছি। বাচ্চারা খেয়েছে আর সাথে ওদেরকে দিয়েও দিয়েছি, যেহেতু ওদের অনেকদিনের ইচ্ছে, আজকে তাদেরকে এই জন্য দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে কিচেনটাকে পরিষ্কার করে নেব, যেহেতু আমরা সারাদিনের বেশিরভাগই সময়টা কিচেন রুমে কাটিয়ে দিই, তাই কিচেন রুমটা পরিষ্কার গুছানো থাকলে কাজ করতেও ভালো লাগে, রান্না করতে আসলে কোনো ঝামেলাই মনে হয় না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের খাবার দাবার অনেক ফ্রেশ থাকে, যেহেতু কিচেন রুম থেকে অনেক রোগ জীবাণু ছড়ায়। এখানে কিচেনটাকে পরিষ্কার করার জন্য গরম পানি করে নিয়েছি। গরম পানির সাথে হচ্ছে একটু লেবু রসা, সোডা, আমরা যে খাবার চোড়াটা, এই চোড়াটা ব্যবহার করেছি, আর হচ্ছে ভিম লিকুইড দিয়ে দিয়েছি। আমার কাছে ভিনেগার ছিল না, ভিনেগার দিলে হয়তো আরও অনেক ভালো হতো। এভাবে মিক্স করে কিচেন রুমে যত তেল কাজটা থাকে এগুলো না ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমি একে একের সবগুলো জার পরিষ্কার করে একটা কর্নারটাকে গুছিয়ে নিয়েছি, চুলাটাও মুছে নিয়েছি, আর সাথে যে আমার রাইস কুকারটা যেখানে থাকে সবসময় রান্না করি, জায়গাটাও মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিই। আজকে ভালোভাবে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। সাথে হচ্ছে যে টাইলসগুলো আছে এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর নিচে হচ্ছে যে চালের জার বা আমি বাচ্চাদের জন্য খাবার দাবার বিস্কিট এগুলা এই বালতিগুলাতে, ঢাকনাওয়ালা যে বালতিগুলো, এগুলাতে রেখে দেই। যেহেতু কিচেনটা অনেক ছোট, সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা সম্ভব না, তাই এভাবে আমি রেখে দিই। আর বেসিন এরিয়াটা না অনেকটা নোংরা হয়ে যায়, যেহেতু বেসিনে বাচ্চারাও ব্যবহার করে, আর আশেপাশে পানির ছটকা পরে নোংরা হয়ে যায়। এটা না ব্রাশ দিয়ে মুছলে তেমন পরিষ্কার হয় না, তাই আজকে ভালো করে হাতেই পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা সাদা হওয়াতে প্রতিদিনই পরিষ্কার করা লাগে। সাদার মধ্যে একটু ময়লা হইলে দেখবেন যে কেমন জানি দেখা যায়, স্পষ্টভাবে দেখাও যায়, এই জন্য এটা প্রতিদিনই পরিষ্কার করতে হয়। এই তো পুরো কিচেন রুমটাও আমি দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে আমার হাতের উপর দিয়ে অনেক দখল গিয়েছে, গোসল সেরে তো দেখি হাতের যে একটা অবস্থা, তাই আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তো স্কিন কেয়ার করতে করতে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই মূল্যবান কমেন্ট দিয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।